ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫ নারী সহ ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫:৩০টার দিকে সদর উপজেলার ঘটকচরে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানিয়েছে, ঘটকচর এলাকায় ইজি বাইক সহ যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। রোববার বিকেল ৫:৩০টার দিকে মাদারীপুরের সাহেবরামপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় আসার পর একটি ইজি বাইক চাপা দেয়। পরে ইজি বাইক সহ যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের ৩ যাত্রী সহ মারা যায় ৬ জন। আমার গাড়িতে যাত্রী, আমি কেন এদিক ওদিক যাবো? খালি এদিক চাই ওদিক চাই, আমি তো এইটার মধ্যে খালি খবর শোনা। এর মধ্যে ড্রাইভার নজর দিছে, নজর দেওয়ার পর অটোটার মধ্যে মারিয়ে দিয়ে হালাই দিচ্ছে। সার্বিক বাসটা আর একটা বাসকে ওভারটেক করতেছে, ওটাও সার্বিক ছিল। তো ওভারটেক করার সময় অটোটা আসতেছিল, ঘটকচর থেকে আসার সময় অটোটাকে মাইরা দিছে, মাইরা দিয়ে বাসটা খালে গেছে। বাই রাস্তা দরকার, এমার্জেন্সি অটো ভ্যান চলে এই রাস্তা পরিবহনের, তারপরে এই জন্য পরিবহন অ্যাক্সিডেন্ট হয় ৩ দিন। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ডোবা তল্লাশি করে ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। বাসের মধ্যে যাত্রী সবাই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে, যেহেতু গাড়িটা সম্পূর্ণ ডুবে যায় নাই। জানলা দিয়ে দরজা দিয়ে বাসের লোক সবাই বেরিয়ে যেতে পেরেছে, কিন্তু অটোকে সরাসরি আঘাত করা হয়েছে অতিরিক্ত স্পিডে, যার কারণে অটোর মধ্যে যারা ছিল প্রায় সবাই মারা গিয়েছে। উদ্ধার অভিযান শেষের পর রাত ৯:৩০টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আল ইমরান, ৭১। দুর্ঘটনার বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, নিহতদের পরিচয় কি পাওয়া গিয়েছে কিনা, আর আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক কি বলছেন? তিশা, গত এক সপ্তাহের ব্যবধানে মাদারীপুর ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু পৃথক দুটো ঘটনায় কিন্তু ১০ জন যাত্রী, সাধারণ যাত্রী এবং বাসের যাত্রীগুলা নিহতের ঘটনা ঘটেছে। আসলে এই নিহতের ঘটনার মূল কারণ হলো কি, ঢাকা বরিশাল মহাসড়কের যেই রাস্তা সরু হওয়ার কারণে কিন্তু এই নিহতর মূল কারণ হিসাবে মানুষ এবং সাধারণ মানুষ আখ্যায়িত করছে। আমি একটা কথা জানিয়ে রাখতে চাই যে পদ্মা সেতু চালু হওয়ার শুরুতেই কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই রাস্তার যান চলাচল বেড়েছে, এবং এখানে যে ছোট ছোট ইজি বাইক, নছিমন এবং যে ছোট ব্যাটারি চালিত যেই গাড়িগুলো আছে, ইজি বাইকগুলো আছে, এই যান চলাচল কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু এদের জন্য আলাদা লেন না হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা আসলে হওয়ার মূল কারণ হিসেবে আমরা আখ্যায়িত করছি এবং জানতে পেরেছি। গতকালকে যেই দুর্ঘটনা ঘটেছে, যেই ইজি বাইকটি এসে চাপা দিয়েছে, ইজি বাইকে কিন্তু যেই যাত্রীগুলো ছিল, সেই যাত্রীগুলো কিন্তু সব যাত্রীগুলো কিন্তু এখানে নিহত হয়েছে। সাথে একজন বাসের যে ড্রাইভার ছিল, সেই ড্রাইভারও নিহত হয়েছে। এবং মাদারীপুর জেলার ভিতরে হওয়ার কারণে কিন্তু তাদের পরিচয় মোটামুটি সবাই শনাক্ত হয়ে গেছে। এবং গতকাল রাত ৯:৩০ থেকে ১০টার দিকে কিন্তু তাদের এখানে যেই লাশগুলো আনা হয়েছিল, সেই সব লাশই পরিচয় শনাক্ত করা গেছে। এবং শনাক্ত হওয়ার কারণে কিন্তু রাতের মধ্যে যারা নিহত হয়েছে সবাইকে কিন্তু এখানে যাদের পরিবারের কারণে হস্তান্তর করা হয়েছে। আমরা কথা বলছি যে আসলে এই যে যানজট নিরসনের জন্য এই পদক্ষেপ নেওয়া দরকার, সেটার জন্য আসলে এখানে মাদারীপুর যে রাস্তাগুলো লেন আছে, সেই লেনে খুবই। আরিফুর রহমান, আপনি তো রয়েছেন, সেখানে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। দর্শক, মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুর রহমান।